ম্যাম, বাবা হচ্ছে সন্তানের জন্য ঠিক বটগাছের মতো, সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে। বাবাকে কতটা ভালোবাসি সেটা বলা হয়নি কখনো। আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আব্বু আম্মু দুজনে আমার জন্য কতটা কষ্ট করে সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাই এমন কোনো কাজ করি না যাতে আব্বু আম্মু আমার জন্য কষ্ট পায়। আমার আম্মু আমার এক চোখে আর আব্বু অন্য চোখে। তুমি খুব লাকি, তোমার আম্মু তোমার কাছে আছে। আর আমাকে দেখো, আম্মুকে হারিয়ে ফেলেছি। আব্বু যতটুকু পারে আমাকে সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়ের দিন শেষে মায়ের অভাবটা ঠিকই বুকে হাহাকার নিয়ে আসি। মন খারাপ করবেন না ম্যাম, আপনি দেখবেন বিয়ের পর আপনার শাশুড়ি আপনাকে মায়ের অভাব বুঝতে দেবে না। নীলা ম্যাম কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, জানি না নীল, মায়ের ভালোবাসার কখনো পাবো কি না। মা কেন আমাকে ছেড়ে চলে গেছে, একবার যদি আবার ফিরে আসতো আমার কাছে। আমি ম্যামের মাথায় হাত রেখে বলি, কান্না করবেন না ম্যাম, দেখবেন একদিন আপনার জীবনে এত ভালোবাসা আসবে তখন আপনি চাইলেও চোখে পানি আনতে পারবেন না। ম্যাম আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, সরি, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার কিন্তু ভালোই লাগছিল ম্যাম। ফাজিল একটা। অনেক রাত হয়ে যাচ্ছে, আন্টি মনে হয় আমাদের খুঁজছে, চলো নিচে যাই। এরপর ম্যাম আর আমি নিচে আসতে আম্মু বলে, কিরে, তোরা দুটো কোথায় ছিলি এতক্ষণ? কতবার ডেকেছিলাম। ছাদে বসেছিলাম আন্টি। আচ্ছা, এখন আয়, খাবার খাবে, অনেক রাত হয়ে গেছে। আন্টি, আমাকে তুমি আজ তুমি খাইয়ে দেবে? হুম, কেন নয়, আয় মা, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। আমি কি দোষ করলাম আম্মু? আচ্ছা আয়, তোদের দুটোকেই খাইয়ে দিচ্ছি। বলেই আম্মু একটা প্লেটে খাবার নিয়ে আমাকে আর নীলা ম্যামকে খাইয়ে দেয়। খাবার শেষে কিছু সময় সবাই গল্প করে যে যার রুমে চলে যায়। ম্যাম যাওয়ার আগে আমাকে বলে, নীল, কাল একটু তাড়াতাড়ি উঠো, অ্যাসাইনমেন্ট আছে তো, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে ম্যাম, বলেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু বসে চা খাচ্ছে। আমাকে দেখে আব্বু বলে, কিরে, আজ এত তাড়াতাড়ি উঠে গিয়েছিস? নীলা ম্যামের আজ অ্যাসাইনমেন্ট আছে, তাই ওনাকে নিয়ে যেতে হবে। কিন্তু ম্যাম কোথায়? গিয়ে দেখে আয়, রাতে হয়তো পড়েছে তাই উঠতে পারছে না। আমি ঠিক আছে বলে ম্যামের দরজার সামনে গিয়ে নক করতেই ম্যাম বলে, কে, নীল নাকি? জি ম্যাম, কখন যাবেন? ভিতরে এসো নীল। আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম তার হিজাবে সেফটি পিন লাগানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। ম্যাম কিছু মনে না করলে আমি লাগিয়ে দিব। ঠিক আছে, লাগিয়ে দাও। কেন জানি হচ্ছে না। আমি গিয়ে ম্যামের হাত থেকে সেফটি পিনটা নিয়ে খুব সাবধানে লাগিয়ে দেই। ম্যাম মুচকি হেসে আমাকে বলে, ধন্যবাদ। সে কখন থেকে চেষ্টা করছি, হচ্ছে না। এখন চলুন, 9টা বেজে গেছে। হুম, চলো, লেট হয়ে যাচ্ছে। ম্যামকে নিয়ে নিচে এসে খাবার খেয়ে আব্বু আম্মুকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ভার্সিটি। গেটের সামনে আসতেই আবির এসে বলে, কিরে, তোকে সেই কখন থেকে কল করছি, মোবাইল কোথায় তুই? আর এটা বুঝি তোর ম্যাডাম? ম্যাম আপনি যান, লেট হয়ে যাচ্ছে আপনার। ম্যাম ঠিক আছে বলে চলে যায়। আবির বলে, কিরে, তোর ম্যাডামের সাথে আমার পরিচয় করিয়ে দিলি না কেন? ম্যামের অ্যাসাইনমেন্ট আছে, লেট হয়ে যাচ্ছে, পরে একসময় পরিচয় করিয়ে দিব। এখন চলো ক্লাসে যাই। আমি কিছু সময় নীলের দিকে তাকিয়ে মনে মনে বলি, আমি জানি বন্ধু, তুই ইচ্ছে করে আমার সাথে তোর ম্যামের পরিচয় করিয়ে দিলি না, তবে আমিও দেখবো তুই কতদিন লুকিয়ে রাখতে পারিস আমার থেকে। কি রে, কি ভাবছিস? চল ক্লাসে যাই। কিছু না, চল যাই। বলেই আমি আর আবির ক্লাসে চলে আসি। একটু পর স্যার ক্লাসে লেকচার দিতে থাকে। ক্লাস শেষ করে স্যার চলে যায়। এক এক করে বাকি ক্লাসগুলো করে বাইরে এসে দেখি ম্যাম গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি আবিরকে বলি, আচ্ছা আমি বাসায় গেলাম, একটু কাজ আছে। বলেই ম্যামের কাছে আসতেই ম্যাম বলে, আজকে সব ক্লাস করছো? আমি সবসময় সব ক্লাস করি, কাল শুধু করিনি। চলুন বাসায় যাওয়া যাক। আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, চলো না ফুচকা খাই। ঠিক আছে চলুন তাহলে। বলেই ম্যামকে নিয়ে চলে আসি ফুচকার দোকানে। এরপর 2 প্লেট ফুচকার অর্ডার দেই। একটু পর ফুচকা দিলে দুজনে ফুচকা খেয়ে আমি ম্যামকে বলি, এবার বাসায় যাবেন নাকি আর কিছু খাবেন ম্যাম? না, আর কিছু এখন খাবো না, চলো হাঁটতে হাঁটতে বাসায় যাই আজকে। কি বলছেন? বাসা এখানে থেকে 20 মিনিটের রাস্তা, এত পথ হেঁটে যেতে পারবেন? খুব পারবো, আজ হেঁটে যেতে ইচ্ছা করছে। ঠিক আছে চলুন তাহলে হেঁটেই যাই। বলেই ম্যামকে নিয়ে হাঁটতে থাকি। রাস্তায় টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় এসে ম্যাম আর আমি ওপরে চলে আসি। রুমে যেতে নিলে ম্যাম বলে,
আজ ঘুরতে নিয়ে যাবে বিকালে নীল? ঠিক আছে, আপনি রেডি হয়ে থাকেন। ম্যাম ঠিক আছে বলে মিষ্টি একটা হাসি দিয়ে চলে যায়। আমি আবারও ম্যামের হাসি দেখে ক্রাশ খেলাম। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে রুমে এসে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে নেই। খাওয়া শেষে সোফায় এসে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে সেখানেই ঘুমিয়ে পড়ি। বিকেলে ম্যামের ডাকে ঘুম ভাঙে। এই নীল ওঠো, আর কত ঘুমাবে? তুমি না আমাকে নিয়ে ঘুরতে যাবে বলেছো? আমি ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি আমি ম্যামের কোলে শুয়ে আছি। এক লাফে উঠে বসে বলি, আমি তো আম্মুর কোলে শুয়েছিলাম, আপনি কখন আসলেন এখানে? আন্টির কোলেই শুয়েছিল। আঙ্কেল আন্টিকে নিয়ে বাইরে যাবে, তাই আমাকে ডেকে বললো তোমার পাশে বসতে। তুমি নাকি সোফায় ঘুমালে পড়ে যাও, তাই। কোথায় গেছে আব্বু আম্মু? কিছু বলে গেছে? আন্টি নাকি প্রেশারটা বেড়েছে, তাই ডক্টরের কাছে গেছে। কই আম্মু তো আমাকে কিছু বললো না। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি গিয়ে রেডি হয়ে আসুন। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, একটা ব্ল্যাক শার্ট নয়তো পাঞ্জাবি পরো। আমি ঠিক আছে বলে রুমে এসে আব্বুকে কল করি। আব্বু কল রিসিভ করে বলে, কিরে নীল, কখন ঘুম থেকে উঠলি? এখনই। আম্মুর কি হয়েছে আব্বু? ডক্টর কি বললো? তেমন কিছু না, একটু প্রেশার বেড়ে গেছে, মেডিসিন নিয়েছি। ও আচ্ছা, তাহলে আম্মুকে নিয়ে বাসায় চলে এসো। আমি ম্যামকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস, আর সন্ধ্যার আগে বাসায় চলে আসিস, কেমন? ঠিক আছে আব্বু, রাখি তাহলে। বলেই কল কেটে ফ্রেশ হয়ে এসে ম্যামের কথা মতো একটা ব্ল্যাক পাঞ্জাবি পরে নিচে এসে অপেক্ষা করছি ম্যামের জন্য। একটু পর সিঁড়ি দিয়ে ম্যামের পায়ের শব্দ শুনে সিঁড়ির দিকে তাকিয়ে আমি তো পুরাই হা হয়ে আছি। ম্যামের দিক থেকে চোখই সরাতে পারছি না। ম্যাম আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক শাড়ি, কানে ব্ল্যাক কালারের ঝুমকো, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, হাত ভর্তি রং বেরঙের কাচের চুড়ি। আমার চোখের পলক পড়ছে না ম্যামের দিক থেকে। ম্যাম আমার কাছে এসে তুড়ি বাজিয়ে বলে, এমন করে তাকিয়ে কি দেখছো? চোখের পলকই পড়ছে না? আমি আনমনে বলে উঠি, তোমাকে দেখছি, চোখ সরাতেই পারছি না। আমার কথা শুনে ম্যাম বলে, আমাকে এমন করে দেখার কি আছে? শুনি। এবার আমি বাস্তবে ফিরি। একটু আগে ম্যামকে আনমনে কি বলেছি, ইসরে ম্যাম এখন কি ভাবছে আমাকে। আমি মাথায় হাত দিয়ে চুলকাতে থাকি। ম্যাম মুচকি হেসে বলে, অনেক লজ্জা পাওয়া হয়েছে, এখন চলো। চলুন এবার যাওয়া যাক। বলেই দুজনে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি পার্কে। একটা বেঞ্চে বসে আছি, দুজনের মাঝে নীরবতা। একটু পর নীরবতা ভেঙে ম্যাম বলে, কি নীল, আজকে কি চুপ করে থাকবে ঠিক করেছো নাকি? না এমনটা কেন হবে? আচ্ছা আপনি বসুন, আমি বাদাম নিয়ে আসছি। বলেই আমি গিয়ে বাদাম নিয়ে এসে ম্যামকে বাদামের প্যাকেটটা দিই। দুজনে বাদাম খাচ্ছি। আমি ম্যামকে বলি, আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞেস করি, যদি রাগ না করেন। আচ্ছা, রাগ করবো না, বলো কি বলবে। আচ্ছা আপনি আপনার লাইফ পার্টনার কেমন চান? আই মিন কেমন ছেলে আপনার পছন্দ? কেন হঠাৎ এই কথা জানতে চাইছো কেন? এমনি ইচ্ছে হলো জানতে, কেমন ছেলে আপনার পছন্দ? তেমন করে এখনো ভাবিনি, তবে যে আমার লাইফ পার্টনার হবে তাকে অবশ্যই অনেস্ট হতে হবে, আর আমাকে খুব ভালোবাসতে হবে। সে যদি আপনার থেকে জুনিয়র হয়, আই মিন ধরুন কোনো জুনিয়র ছেলে আপনাকে পছন্দ করে আর সে আপনাকে প্রপোজ করলো, তখন কি করবেন? জানি না, তবে যদি সে আমাকে সত্যিই ভালোবাসে তবে ভেবে দেখবো, কারণ ভালোবাসা কখনো বড় ছোট দেখে হয় না। এটা অবশ্য ঠিক বলেছেন। তা তোমার কেমন মেয়ে পছন্দ, সিনিয়র নাকি জুনিয়র? আমি তো ভেবে রেখেছি সিনিয়র একটা আপুকে বিয়ে করব। আব্বু আম্মুকে বলে রেখেছি, তাদের কোনো সমস্যা নেই। তোমার সিনিয়র আপুদের বুঝি ভালো লাগে? সবাইকে না, তবে একজনকে খুব ভালো লাগে, হয়তো আমি তাকে ভালোবাসি। তা কে সেই লাকি গার্ল যাকে তোমার মতন একটা কিউট ছেলে ভালোবাসে? তাকে বলেছো তুমি যে তাকে ভালোবাসো? না এখনো বলিনি, তবে খুব দ্রুত বলবো। আর তাকে বলার আগে আপনাকে বলবো কে সে। ঠিক আছে, এখন বলো শুনি কে সেই লাকি গার্ল। আমি কিছু বলতে যাব তখনই আবির কোথা থেকে এসে আমাকে বলে, আরে নীল, তুই এখানে? আর এটা বুঝি তোর ম্যাম? কেমন আছেন ম্যাম? জি ভালো আছি, আপনাকে তো ঠিক চিনলাম না, বাট কোথায় যেন আপনাকে দেখেছি মনে হচ্ছে। আজকে ভার্সিটিতে দেখা হলো। আমি নীলের বেস্ট ফ্রেন্ড আবির। তুই এখানে কি করে আবির? একটা কাজে এসেছিলাম, এই দিকে চলে যাচ্ছিলাম, তোকে দেখে আসলাম। বসবো আমি এখানে? আমরা তো এখন বাসায় চলে যাব, কাল কথা হবে ভার্সিটি। আজকে আসি কেমন? চলুন ম্যাম বাসায় যাই এবার। বলেই আমি আর ম্যাম সেখান থেকে উঠে হাঁটতে থাকি। আবির মনে মনে বলে, নীল বন্ধু, কতদিন এই মালকে আমার থেকে লুকিয়ে রাখবে তুমি? এই ফুলের সুবাস তো আমাকে নিতেই হবে। তোর ম্যামের ফিগার দেখে আমি তো পাগল হয়ে গেছি। শুধু কিছুদিন অপেক্ষা কর, তারপর আমি তোর ম্যামকে আমার করে নেব।
আমি আর ম্যাম হাঁটছি। ম্যাম বলে, কি হলো নীল? আমরা তো মাত্রই আসলাম, এখনই বাসায় চলে যাব? কোন নদীর পাড়ে যাব? আপনাকে একটা কথা বলি ম্যাম, আবির যদি কখনো আপনার সাথে কথা বলার চেষ্টা করে ওকে এড়িয়ে চলবেন, ঠিক আছে? কেন, কি হয়েছে? ওই ছেলেটা তো বললো ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, বাট ও এখন আগের মতো নেই। ও অনেক চেঞ্জ হয়ে গেছে। পরে একসময় আপনাকে সব বলবো। ম্যাম ঠিক আছে বলে। এরপরে একটা রিক্সা নিয়ে চলে আসি নদীর পাড়ে। অনেক সময় দুজনে ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। এইভাবেই হাসি আর আনন্দে কেটে যায় 6 মাস। ম্যাম আর আমার মাঝে এখন খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে। আমি এখন ম্যামকে আর আপনি বলি না, তুমি করে বলি।